হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখো, তোমাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো চলো, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিই। তো আমার নতুন ভিডিওতে তোমাদের আবার একবার স্বাগতম। তো চলো, আজকে কিন্তু সকাল সকাল আমি ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আজ হচ্ছে শনিবার। তো শনিবার তো এত সকাল সকাল আমি উঠি না। 8টা সাড়ে 8টার সময় আমি উঠি, শনি আর রবি এই দুটো দিন আমি 8টা সাড়ে 8টায় উঠি। তো আজকে আমি সকাল 6:30টায় উঠে গেছি। আজ ঘুমিয়ে আসছিল না যাকে বলে। তো কদিন ধরে মনটা চাইছিল বাপের বাড়ি যাওয়ার জন্য, তো কিছুতেই হয়ে উঠছিল না। 1 মাস ধরেই ভাবছি যাবো, কিন্তু হয়ে আর উঠছে না। তো সেই জন্য আমি ডিসাইড করে নিয়েছিলাম, তো আজকে যাবো আমি। তো যাওয়ার কথা ছিল আমার শুক্রবার দিন। তো আমার হাজব্যান্ড অফিস থেকে ফোন করে বললো, আজকের দিনটা যেও না, ছেড়ে দাও, কালকে যে। তো যাই হোক, শুক্রবার দিন আমার সন্ধ্যেবেলা যাওয়ার কথা ছিল। তো শুক্রবার দিনকে আর যাইনি আমি। তো শনিবার দিনকে আমি সকালবেলা আমি ডিসাইড করেছি যাবো। আর কারোর বাধা আমি মানো না। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে আমি কিছু জামা কাপড় ছিল, অফিসের জামা কাপড়, সেগুলো আমি কেচে ধুয়ে নিলাম। আর তারপরে কিন্তু ঘর বারান্দা এগুলো সব ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেলে আমার ননদ বললাম দিদি ওগুলোকে তুলে নেবে, তুলে ভাঁজ করে ঘরে রেখে দেবে। আর আমি এদিকে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ঘরটা আমি মুছে নেব। তো যাই হোক, কেউ কিন্তু ওঠেনি ঘুম থেকে, আমি উঠেছি সবার ফার্স্টে। তো যাই হোক, আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিলাম। ঘরটার কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি হাত মুখ ধুতে যাচ্ছি। হাত মুখ ধুয়ে তারপরে আমার সঙ্গে কথা বলছি। তো চলে আসলাম আমি একেবারে স্নান সেরে। তো ঘরে সবাই এখন ঘুমোচ্ছে, সেই জন্য ঘরটা কিন্তু লাইট জ্বালাইনি, নাহলে উঠে যাবে সবাই। তো লাইট জ্বালাইনি, আমি মোবাইলে আলো দিয়েই কিন্তু সিঁদুর পড়ছি। তো যাই হোক, তো চলো তারপর রান্নাঘরের দিকে যাওয়া যাক, দেখি কোনো কাজকর্ম থাকে গেলো সেগুলো গুছিয়ে দিই। তো তাকে দেখলাম এক ঝুড়ি বাসন মাজা হয়েছে, এগুলো কাল রাতে আমাদের, তো সেগুলো ঝুড়ির মধ্যে রেখে দেওয়া হয়েছিল। তো এগুলো কিন্তু আমি সব গুছিয়ে রাখছি, আর একটু আস্তে আস্তেই কাজ করছি, কারণ এই ঘরে আবার ননদের ছেলে আর আমার শাশুড়ি মা দুজনে ঘুমোচ্ছেন। তো সেই জন্য আমি আস্তে আস্তে করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, সবাই ঘুমোচ্ছে, তাই জন্য আস্তে আস্তে বাসনগুলো গুছিয়ে নিলাম। আর তারপরে কিন্তু পুজো দেবো বলে আমি ফুল তুলতে এসেছি, কিন্তু সেখানেই আমার মনটা খারাপ হয়ে গেলো। দেখো, একটা ফুলও ফুটে নিয়ে গেছে, গাছটা পুরো সাদা ফুলে ভরে থাকে, গাছ দেখা যায় না আমার অবস্থা। কিন্তু আজকে শুধু পাতা দেখা যাচ্ছে, একটাও ফুল নেই, 2-3টে ফুল ফুটে রয়েছে। তো যাই হোক, আমি পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো। তো চলো, আমি বেরিয়ে পড়েছি। আমার কিন্তু ঘরের সব কাজকর্ম হয়ে গেছে। তারপরে কিন্তু আর 1 মিনিট সেকেন্ডও আমি ওয়েট করি না, আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। তো চলো, তো আমার হাজব্যান্ডের কাজে এত চাপ করেছিল, তো সেগুলো অফিস থেকে 2-3 দিন ছুটি দিয়েছে। আমরা তুমি রেস্ট নাও, আমরা ঘুরে আসি। তো সেজন্য ওকে আমি বলিনি যে তুমি আমাকে দিয়ে আসো। আমরা অটো করেই চলে এসেছি। তো আমরা অটো থেকে নেমে সোজা চলে আসলাম বাপের বাড়ি। তো আমার হাতে 2টো ব্যাগ রয়েছে, আবার ফোন রয়েছে। আমি ওকে বললাম তুই একটা ব্যাগ ধর, কিন্তু ও লজ্জা পাচ্ছে, সেই জন্য আর ও ব্যাগটা ধরলো না। তো দেখো, চলে এসেছি। এসে ঘরটায় কিন্তু প্রচণ্ড গরম, সেই জন্য আর লাইট ফাইট জ্বালাইনি। আর এদিকে মা বসে রয়েছে, মায়ের কোমরে ব্যথা, তো সেই জন্য মা বসে রয়েছে।
আর এদিকে দেখো ছেলে নিজের গায়ের জোর দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে দাদা যেহেতু ওটা নিয়ে নিয়েছে, তো সেই জন্য এখন কিছু করার নেই, দিদার সঙ্গে খেলা করছে। আর তারপরে মা কিন্তু সবজি কাটতে বসে পড়লো। বিছানাতেই মা সবজি কাটে, কারণ নিচে বসে বসে সবজি কাটতে পারে না। আর আমাদেরকে বলে লাভ নেই, হয়তো তোমরা বলবে বাপা বাড়িতে এসে হাওয়া খাচ্ছে, মায়ের হেল্প করছে না। তো আমার মা আমাদের দিয়ে কোনো কাজ করে না, নিজেই সব করে, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু। আর তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, মুসুলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমার ছেলে একবার এই ঘরে আসছে, একবার ওই বাড়িতে যাচ্ছে, একবার ওই বাড়ি থেকে এই ঘরে আসছে, এই করছে আমার ছেলে। তো তারপর আমার বোনঝি পুজো দিয়ে দিয়েছে। পুজো দেওয়ার পর আমি কিন্তু ছেলেকে খাইয়ে দেবো। আমরা একটু বেরিয়েছিলাম, তো সেই জন্য ছেলেকে ফোনটা দিয়ে গিয়েছিলাম, নাহলে ছেলে একা হয়ে গেছে, একা হয়ে গেলে অসুবিধা হয়। তো সেই জন্য কান্নাকাটি করবো, আর বৃষ্টি দেখতে পাচ্ছ, তো সেই জন্য ছেলেকে নিয়ে জানি ফোনটা দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা, আমি এতক্ষণ ভিডিও করিনি এই একটাই কারণের জন্য। তো যাই হোক, ছেলেকে আমি ম্যাগি করে দিচ্ছি এখন। ও দুপুরবেলায় কিন্তু বিরিয়ানি খেয়েছিল, আর এখন সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে উঠে এখন ম্যাগি চাইছে, তো সেই জন্য ওকে ম্যাগি করে দিলাম। আর তারপরে ভাবছি কি করব। তো সেই জন্য আমরা মেহেন্দি আনতে গেছিলাম সেই সময়টা। তো এখন বসে আমরা মেহেন্দি পরছি, কারণ আমাদের কোনো মানে অকেশন লাগে না, আমি বাপের বাড়িতে আসলেই মেহেন্দি পরি। তো যাই হোক, রাতের ডিনারে চলে আসলো লুচি আর ফুলকপির তরকারি, এটা ছেলের জন্য অবশ্য। তো ঝোল টোল কিছু দিইনি, সেরকম শুকনো একটু ফুলকপির তরকারি আর চারটে লুচি দিয়েছি। আর এই দেখো মেহেন্দি পরা হয়ে গেছে আমার। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও মেহেন্দিটা। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো না লাগে লাইক কমেন্ট, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।